আজাদ করে দেখাবো। তো চলুন, আমাকে দেখে একদমই ট্রাই করবে না। বাবা দেখেছো গর্জন করছে কিরকম। অনেকের মনে সাপ নিয়ে ভুল ধারণা থাকে। তো চলুন ভিডিওটার মাধ্যমে থাকবেন, না স্কিপ করে পুরো ভিডিওটা দেখবেন লাস্ট অবধি। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকন অল করে। সাপ থেকে যত গুজব এবং ভ্রান্তি মানুষের আমি দূর করি আমার এই চ্যানেলের মাধ্যমে। দেখতে পাচ্ছ কত এগ্রেসিভ দেখুন। তো চলুন দেখা যাক, একে আমি এখান থেকে আজাদ করবো এখন। দেখতে পাচ্ছেন কাছ থেকে দেখাবে, ভয় পাবে, করে দেখাবে। ভীষণ এগ্রেসিভ বালা সাপ, যাকে আমরা চন্দ্রবোড়া বলি, মারাত্মক বিষধর। বিষের প্রভাব হচ্ছে হিমোটক্সিন। তো চলুন দেখতে পাচ্ছেন, ও মা ভীষণ ভয়ঙ্কর, ভীষণ ভয়ঙ্কর। দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন বাইট করছে কিরকম দেখুন, দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে চন্দ্রবোড়া সাপ। কাছ থেকে দেখাও, বসে দেখাও যাবে না তোমার কাছে, কাছ থেকে দেখাও। দেখতে পাচ্ছ কিভাবে, মানে অন্য সাপের তুলনায় এত এগ্রেসিভ, বাইট করায় মাহের, বাইট করায় মাহের। ফোনাধারী সাপ যদি একবার বাইট মারে ওই টাইমে এ 3 বার বাইট করে দেখাবে। একে বাইট ইংরেজিতে রাসেল ভাইপার, বাংলাতে চন্দ্রবোড়া। ভীষণ বড় সাইজের একটা সাপ। দেখতে পাচ্ছ কি বড় আকৃতির একটা সাপ, দেখতে পাচ্ছ। সিনটা দেখাতে বলবো, বড় সাইজের একটা রেসেল ভাইপার অর্থাৎ চন্দ্রবোড়া। তো চলুন একে আমরা এর মুক্ত পরিবেশে আজাদ করে দিলাম। এটা রেসেল ভাইপার সিনে কত এগ্রেসিভ দেখো কিভাবে করছে, দেখো কত এগ্রেসিভ। দেখেছো কিভাবে বাইট করছে, দেখেছো, দেখতে পাচ্ছ। ও মা গো, ও হো 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 হো। এই দেখুন কুণ্ডলি পাকিয়ে বসে গেল আবার। দেখতে পাচ্ছ, ভ্যারি এগ্রেসিভ। ও রে তেরি, তো কিভাবে বাইট দিচ্ছে দেখুন, দেখতে পাচ্ছেন। দেখুন বাইটটা বোঝানোর চেষ্টা করছি যে এরা কিভাবে এগ্রেসিভ হয় এবং কি দ্রুত গতিতে বাইট করে মানুষকে। তাই বারবার বলছি বিনা সেফটিতে এদেরকে হাত দেবেন না। দেখতে পাচ্ছেন যখনই নিজেকে খুব এগ্রেসিভ মানে বিপজ্জনক মনে করছে, কুণ্ডলি পাকিয়ে বসে যাচ্ছে, আর ওই কুণ্ডলি পাকানো অবস্থায় বাইট করে দিচ্ছে মানুষকে। দেখাতে বলবো, দেখতে পাচ্ছেন। তো চলুন একে আমরা এর মুক্ত পরিবেশে আজাদ করে দিলাম। আমাকে দেখাতে বলবো, একে আমরা এর মুক্ত পরিবেশে আজাদ করে দিলাম। জয় হিন্দ, জয় ভারত।